বৌঠান, সকাল সকাল এরকম জরুরি তলব? সারপ্রাইজ দেব, বসুন। কাকে? কি করে বলবো রাজেন ঠাকুরপো? যার বুকে বিষ আছে তারই জ্বলন আছে, যার বুকে বিষ নেই সেই মাকে পাবে। কার বুকে কি আছে কি করে বলবো ঠাকুরপো আমি? বৌঠান, বিনয়বাবুর সমস্ত সম্পত্তির ভাগ বাটোয়ারা কিন্তু হয়ে গেছে আপনার কথা অনুযায়ী, বন্টননামা হয়ে গেছে। আর আপনি চাননি বলে আপনার নামে কিছুই রাখা হয়নি কিন্তু। আর আপনার দুই ছেলের মধ্যে তা সমান ভাগে ভাগ করা হয়েছে। নিন ঠাকুরপো। আর আপনার ওই নিজস্ব সম্পত্তি, মানে যেটা আপনি ওই পিসি শাশুড়িমার কাছ থেকে পেয়েছেন, তার থেকে এই 50 লক্ষ টাকা ওই মানিক মজুমদারের নামে রেখে বাকি 1.5 কোটি টাকা আপনার এই দুই ছেলের নামে সমান ভাগে ভাগ করে রাখা হয়েছে। ঠিক আছে না? এটা এখন থাক, নতুন একটা ইচ্ছাপত্র তৈরি করুন। যেরকম যা ছিল সেরকমই থাকবে। শুধু আমার যে নিজস্ব সম্পত্তির 2 কোটি টাকা আমি এক আশ্রমকে দান করব। কি বলছেন বৌঠান? ভয় নেই ঠাকুরপো, এটা কিন্তু সত্যি নয়। আমি শুধু ওদের একটু চমকে দেব, ওরা ভাববে মার মাথায় এত বড় বুদ্ধিটা এলো। আমাদের মাথায় তো এরকম ধরনের বুদ্ধি আসেই না। এরকম চমকটা হবে ঠাকুরপো। এক্সেলেন্ট! আমার তো মাথায় আসেনি, আমি ভাবতেও পারিনি। দারুণ দিয়েছেন বৌঠান, ধন্য। বাড়ি ফিরছো নাকি গো? হ্যাঁ গো দিনুদা, ভালো খবর আছে গো। রাতের দিকে সমিতিতে এসো। টাকা কড়ির জোগাড় হলো নাকি কিছু? সবই ঈশ্বরের কৃপা, জুটিয়ে দিল। আচ্ছা, কাল রাতে বৌঠান পাঠশালায় এলো না কেন? তার হাঁটুর ব্যায়ামটা একটু বেড়েছে, সারাদিন বিছানা থেকে নামতেই পারেনি গো। ও তাই ভাবি, বৌঠান তো কামাই করে না। ঠিক আছে, আমি যদুকে পাঠিয়ে দিচ্ছি, ও ওষুধ দিয়ে আসবে এখন। তুমি কিন্তু সময় করে খাইয়ে দিও, বুঝলে? আচ্ছা চলি গো ভানু, চললাম। বাড়িতে আবার মেলা কাজ পড়ে আচ্ছা রয়েছে। আচ্ছা, এসো। ঈশ্বর তোমার ভালো করুন। এই একটা মানুষ আমাদের গ্রামটাকে এক সুতোয় বেঁধে রেখে দিয়েছে। অদ্ভুত মানুষ কিন্তু। রিং হচ্ছে বৌঠান, রতীন্দ্র। খোকা, দেখা যাক। হ্যালো রাজেন আঙ্কেল, বলুন। আগে তুমি বলো, শরীর টরীর সব ঠিক আছে তো? তুমি, বৌমা, তোমার কন্যা সব কুশল মঙ্গল তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি। আঙ্কেল, আজ আমি খুব টাইট শিডিউলের মধ্যে রয়েছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। না 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 না, আমি দুটো দরকারি কথা বলেই ছেড়ে দেবো। শোনো, আমি অ্যাকচুয়ালি তোমাদের বাড়ি থেকেই কথা বলছি। তোমার মা আমার পাশেই আছেন। মায়ের কি হয়েছে? শরীর খারাপ নাকি? না না বাবা, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। বাবাও তো চলে গেলেন, তাই জন্যে ভাবলাম একটা ইচ্ছাপত্র করে রেখে দিই। এইসব করবার কি কোনো প্রয়োজন ছিল মা? হ্যাঁ, শোনো, এসব বৌঠানের ইচ্ছে, নিজে হাতে উনি সব গুছিয়ে দিয়ে যেতে চান, তাই এত সব আয়োজন। তুমি একটু শুনে নাও বাবা। ও বেশ, ঠিক আছে। শোনো, তোমাদের বাড়ি এবং সমস্ত সম্পত্তি তোমাদের দুই ভাইয়ের নামে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। মা কিন্তু নিজের নামে কিছুই রাখেননি। মার উচিত আমাদের কাছে এসে থাকা। আমরা দু ভাই মাকে রাখবো, মা দুজনের কাছেই থাকবে। আর ওই বাড়িটায় প্রমোটিং করালে থাক বড় খোকা, আমার জীবদ্দশায় সেটা হবে না। কি বলবো, আমার আর কিছু বলার নেই। কিন্তু আমার বলবার আছে রতীন্দ্র। বৌঠান শিলিগুড়ির পিসি শাশুড়ির সম্পত্তির 2 কোটি টাকা পেয়েছেন। সে কি? কবে? মা তো জানায়নি কিছু। এই সম্পত্তি তিনি লোকহিতে ব্যবহার করবেন বলে মনস্থ করেছেন। এই সম্পূর্ণ অর্থ তিনি এক আশ্রমকে দান করছেন। Is she mad? মা, বলো। মা, তুমি এইভাবে সম্পত্তি নষ্ট করতে পারো না মা। তোমার ধারণা নেই সম্পত্তি উপার্জন করতে কতটা পরিশ্রম করতে হয়। তুমি ওটিআই পেয়েছো বলে। বড় খোকা, এটা আমার সম্পত্তি। বাহ, সেই জন্য তুমি 9-6 করো।
তুমি পুরো সম্পত্তিটা উড়িয়ে দেবে। তুমি 5-10,000 বা 20,000 ডোনেট করতে পারতে, তাই বলে পুরোটা। Do you know how many zeros are there in a crore? ছেলে খেলা করবার একটা লিমিট আছে। তোমার তো অ্যাকচুয়ালি কোনো রাইটই নেই। সোনাইদা, ও সোনাইদা, সোনাইদা সোনাইদা কে রে? সোনাইদা কোথায় গো কাকি? ওই তো গাছে জল দিচ্ছে। কেন রে? জানো তো কাকি, সোনাইদা আজ আমাদের অঙ্ক ক্লাস নেবে বলে। আর অঙ্ক না পারলে পিটাবে। ও তোরা চলে এসেছিস, চল মা আমি আসছি। দাঁড়া, কটা নাড়ু নিয়ে যা। তুমি বানালে কাকি? না, তোর শাশুড়ি মা বানিয়ে দিয়ে গেল। কি যে বলো কাকি, আমার তো বিয়াই হয়নি। থাক, হাসি আর ধরছে না। পড়া করেছিস? করেছি। আমিও করেছি। থাক থাক, বুঝেছি। এই শোনায়, এই নে। আসছি মা। আর মা, ওদের খাতা শেষ। বাবা এলে বলো সামনের মাসে কিন্তু 5-6টা খাতা লাগবে। ঠিক আছে, বাড়ি এলে বলবো খুনি। এই চল 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 চল। ছোট খোকা ফোন করেছো কোথায়? ধরো। আমি? হ্যাঁ হ্যালো। হ্যালো, বাবুলাল বলছি। হ্যাঁ বলো। আঙ্কেল, আপনি কি মায়ের সাথে রয়েছেন? হ্যাঁ মা পাশেই আছে, তুমি স্পিকারে আছো, বলো। আচ্ছা মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার ফোনটা সুইচ অফ করেছো কেন? মা, দাদা যেগুলো বললো সেগুলো সত্যি? বড় পিসি ঠাম্মি 2 কোটি টাকার সম্পত্তি তোমাকে দিয়েছে, আর সেটা তুমি নিজের মতো করে উড়িয়ে দিচ্ছ। মা, তুমি ঠান্ডা মাথায় ভাবো। এটা নিয়ে যদি আমরা কোর্টে মুভ করি, সেটা কি ভালো হবে? তুমি কি বুঝতেই পারছো না ব্যাপারটা কত? আর কত ঠাকুর। ওই গো, শুনছো? বলো। এই নাও, বসো। ছেলের সাথে দেখা হলো? বলেছে কিছু? ওই না তো, দেখা হয়নি তো। কেন, কি বলবে? ওই বাচ্চাদের খাতা শেষ হয়ে গেছে, তাই বলছিল। ও, তা হতে পারে। গত মাসখানেক তো খাতা কেনাও হয়নি, লাগবে তো বটেই। আচ্ছা, এইটা দেখো তো। ও মা, কি সুন্দর! অনেক দাম তো গো। দাম তো হবে, সোনার দাম কত বেড়েছে বলো তো? তবে তবে আবার কি, গত বছরের আশ্বিন মাস থেকে ভুবনের দোকানে কিছু কিছু করে টাকা দিচ্ছিলাম, আর এবারে জমির গাছগুলো কাটানো হলো, তাই হাতে কিছু থোক টাকা পেলাম। তাই আর দেরি না করে সব টাকা শোধবোধ করে দিয়ে জিনিসটা নিয়ে চলে এলাম। যাক, তোমার পছন্দ হয়েছে কিনা বলো? আমার খুব পছন্দ হয়েছে। পড়ে দেখি। যাও। আমি আসছি। কিছু বলবেন? বলছিলাম এই মানিক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কি এইটা? আগে আমি মানিক, আপনাকে তো ঠিক বাসদেবপুরের মিন্ময় বাবুকে কি মনে পড়ে? বড় বাবা, বড় মা কেমন আছেন? যদি বলি সর্বার্থে নিঃস্ব হয়ে আপনার দ্বারস্থ হয়েছেন। বৃন্দাবন চলে যাবেন কেন মা? সোনাইয়ের বাবা আপনাকে ছাড়বে? জানি না বৌমা,
নিজের পেটের ছেলেরাই যা করলো, ও তো পরের ছেলে। তাকে তো আপনি নিজের ছেলের মতো করেই রেখেছিলেন। তার লেখাপড়া, বড় হওয়া, সব কিছুর পেছনে বড় বাবা আর আপনি। ও কিছুতেই রাজি হবে না মা। আমাকে কোথায় থাকতে দেবে গো? একটাই তো ঘর মা, ওর মধ্যেই। একটা ঘরে তুমি, আমি, মা, বাবা, কি দারুণ হবে বলো ঠাম্মা? তাই হবে হয়তো। কি বলছেন কি আপনি? ঠিকই বলছি। কপর্দক শূন্য হয়ে উনি শেষে আপনার বাড়িতে এসে উঠেছেন। নিজের থাকবার ব্যবস্থাই নেই, একটুও জায়গাও নেই, কারণ নিজের বাড়িটুকুও সে ছেলের নামে বন্টননামা করে দিয়েছে। আমি বলছিলাম কি, একটা কাজ করুন, ওনাকে 2-1 দিন এখানে রেখে তারপর মথুরা কিংবা বৃন্দাবন পাঠানোর ব্যবস্থা করে দিন, তাতে আপনি বেঁচে যাবেন। যেদিন এক দুর্ঘটনায় বাবা মাকে একসাথে হারিয়েছিলাম, আমার চারপাশটা খুটখুটে অন্ধকারের মতো কালো হয়ে এলো। তখন ওই বড় বাবা আমাকে রাস্তা থেকে তুলে তার নিজের বাড়িতে ঠাঁই দিলেন। বড় মা নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছেন। আমি ভয় পেতাম বলে সঙ্গে নিয়ে শুয়েছেন। সেই বড় মাকে আমি পথে বসিয়ে দেব? দেখুন, আমি ওনারও কিছু খারাপ চাই না, কিন্তু বাস্তবটা তো দেখতে হবে। ঈশ্বর না করুক যদি আপনার কিছু ওপর নিচ হয়ে যায়, তাহলে কি হবে বলুন তো? কেন? সোনাই আছে, উমা আছে, ওরা দেখবে। বুঝলাম, কিন্তু অকারণ চাপটা আপনি কেন নেবেন? মাটির ঋণ যে শোধ করতেই হবে রাজেনবাবু। যে মাটিতে আমি জন্মেছি, চলেছি, খেলেছি, বড় হয়েছি, সেই মাটির দায় না নিলে আমি কিসের মানুষ? কি ভাবছো এত? বড় মাকে শুয়েছেন? হ্যাঁ, সোনাইকে নিয়ে মা তো শুয়েছেন। সোনাই তো সারাদিন শুধু ঠাম্মা ঠাম্মা আর ঠাম্মা। মাকে তো ছাড়তেই চাইছে না। যে করেই হোক মাকে এখানে রাখতেই হবে। উমা, কি হয়েছে গো? মায়ের জীবনে অনেক বড় অঘটন ঘটে গেছে। বড় ভাই ছোট ভাই দুজনেই। কি হয়েছে? আচ্ছা, বড় মা কি ঘুমিয়েছেন? মনে তো হয়। দাঁড়াও, আমি একবার দেখে আসি। আচ্ছা, মা কি তোমাকে কিছু বলেছেন এখানে থাকবার ব্যাপারে? না তো, শুধু বলছিলেন বৃন্দাবন চলে যাবেন। ওটা কিন্তু কিছুতেই করতে দেওয়া যাবে না। সে তো আমিও বলছি, মা আমাদের এখানে থাকলে আমাদের সকলেরই তো ভালো। কিন্তু তুমি যেরকম বলেছ, মায়ের যেরকমভাবে থাকা অভ্যেস, আমাদের এখানে কি ওরকম থাকতে পারবেন? সেটাই তো। কি করা যায় বলো তো? যদি একটা ঘর করা যেত। হ্যাঁ, সে তো ধার বাকিতে একটা ঘর করে নেওয়াই যায়। শুধু প্রথমে কিছু থোক টাকা হলে সকলের হাতে কিছু কিছু করে গুঁজে দিলেই হতো।
একটা কথা বলবো? বড় বল। কথাটা রাখবে? আগে তো বলো। আমার কানেরটা বিক্রি করে দাও, তাহলে শুরুর টাকাটা হয়ে যাবে। কি বলছো কি তুমি উমা? এই বিয়ের পর 15 বছরে এই প্রথম তোমাকে একটা গয়না দিলাম, সেটা আমি নিয়ে নেবো? না না, সেটা হবে না। আরে তুমি নিচ্ছ কই? আমি তো দিলাম। না উমা, মা কি শুধু তোমার? আমার কেউ নয়। নাটক শেষ হলো। এবার আপনার দুই ছেলেকে ফোন করে পুরো ব্যাপারটা জানিয়ে দেওয়া যাক, কি বলেন? তা ঠাকুরপো, কি বুঝলেন মানিককে? অদ্ভুত ব্যাপার, বলে কিনা মাটির ঋণ শোধ করতেই হবে। এটাই আমাদের ভুল হয়ে গেছে ঠাকুরপো, আমাদের ছেলেদের এগুলো শেখাতে পারিনি। যাকে সেসব কথা, এখন আপনি ছেলেদের বলে, মানে সব কিছু ভালো করে বলে ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে ফেলুন। তারপর ফিরে গিয়ে আমি এই ভাগ বাটারগুলো সব মিটিয়ে ফেলি, আর বন্টনের মতো হয়েই আছে। না না, আবার নতুন করে বন্টন নামা করতে হবে। তার মানে আমার ওই মিথ্যে বন্টন নামাটা সত্যি করতে হবে। বৌঠান, এটা কিন্তু আপনি ভুল করছেন। না ঠাকুরপো, আমার নিজের ভুলটা আমাকে নিজেই শুধরে নিতে হবে। যে গ্রামে আমার ছেলে আমার বৌমা নাতিকে নিয়ে ঘর বেঁধেছে, সেই গ্রাম ছেড়ে আমি থাকবো কোথায়? ফিরতে তো আমাকে হবেই ঠাকুরপো, এই গ্রামে আমাকে ফিরতেই